আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা যে সমস্ত বুদ্ধিজীবীদেরকে যে সকল বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল 1971 সালের 14ই ডিসেম্বর তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সাথে 1971 সালের মুক্তিযুদ্ধে এবং 71 পূর্ববর্তী সময়ে যে মুক্তি সংগ্রামে যারা জীবন দিয়েছেন, যারা এই দেশ এই রাষ্ট্র পত্তনে তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। বাংলাদেশে 71 সালের যে ঘোষিত প্রতিশ্রুতি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সকল নাগরিকের জন্য, 54 বছর ধরে আমরা দেখেছি কিভাবে এই যে মুক্তিযুদ্ধের যে ঘোষিত প্রতিশ্রুতি নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তার বিপরীতে হাঁটতে দেখেছি বাংলাদেশকে। এই দেশের শাসন ব্যবস্থা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের জীবন কেড়ে নিয়েছে এবং ক্ষমতা গদি টিকিয়ে রাখার জন্য আমরা দেখেছি কিভাবে সরকারগুলো এবং বিশেষভাবে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা একটা ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, গুম খুন থেকে শুরু করে সমস্তভাবে। 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আবারও হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, তরুণরা প্রাণ দিয়েছেন 71 সালের ওই যে নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার সেই ঘোষিত প্রতিশ্রুতি প্রতিষ্ঠা করার জন্য। বৈষম্যহীন বাংলাদেশ আসলে ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে। মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের জন্য লড়াই, এই সব কিছু আসলে ওই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার জন্য এবং সেই দিকেই বাংলাদেশকে নিয়ে যেতে হবে। আজকে আমরা দেখছি যে অনেকেই 71 সাল আর 24-কে একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, যেন 24 71-এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। মোটেই তা নয়। 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা 71 সালের আকাঙ্ক্ষারই ধারাবাহিকতা এবং যারা 24-কে 71-এর বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে তারা আসলে বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের চেতনা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাইরে চলে যেতে চাইছে, তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা সামনে নিয়ে আসছে। এইটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যেমন এই চেষ্টা আছে, অন্যদিকে পতিত ফ্যাসিস্টরা আজকে পরিকল্পিতভাবে সারা অভ্যুত্থানের যে অর্জন সেটাকে ব্যর্থ করে দিতে চাইছে এবং তারা কিলার বাহিনী নিয়োগ করে তারা বিভিন্ন আজকে সারা দেশে একটা অরাজকতা, আতঙ্ক। ওসমান হাদিকে আক্রমণ করা হয়েছে এবং তারা আরও অনেক প্রার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দকে হামলা করতে চায়, হত্যা করতে চায়, যাতে করে দেশে একটা অরাজকতা তৈরি হয় এবং সারা দেশে বিভিন্ন নির্বাচনী অফিসে আগুন দেওয়া থেকে শুরু করে আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। গতকাল রাতেও উত্তরায় 2 জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এই সব কিছু হচ্ছে দেশে অভ্যুত্থানের যে অর্জন, গণতান্ত্রিক যে উত্তরণের প্রক্রিয়া, বিচার, সংস্কার, নির্বাচন, এইটাকে ব্যাহত করার। আওয়ামী লীগ একদিকে, পতিত ফ্যাসিস্টরা একদিকে চেষ্টা করছে, অন্যদিকে কোনো পক্ষ মহলের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার। অথচ জনগণের যে আকাঙ্ক্ষা সংস্কার সেটা বাস্তবায়ন করতে গেলে নির্বাচন এখন অপরিহার্য। ফলে আমরা জনগণের কাছে আহ্বান জানাই, বিচার, সংস্কার, নির্বাচন এইটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে গণতান্ত্রিক উত্তরণের জন্য অপরিহার্য এবং এইটাই বাংলাদেশের এখন প্রধান জাতীয় স্বার্থ। এর বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াবে। যেমন 71 সালে আমরা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতে দেখেছি, আজকেও অনেককে আমরা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াতে দেখেছি এবং এই বাংলাদেশের বিরুদ্ধে যারা যায়, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে আমাদের 71 সালের মতো এবং 24-এর মতো বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। জনগণের সেই ঐক্যের শক্তি দিয়েই সমস্ত শত্রুদের মোকাবেলা করতে হবে।